তিনি বলেছেন কোনো মুসলমান জুম্মার দিনের রাত্রিতে কিংবা জুম্মার দিনে যদি মারা যায় কোনো মুসলমান, তাহলে তার কবরের শাস্তি হবে না। নাম্বার 1। নাম্বার 2, আচ্ছা মুসলমানটা কে, মুসলমান কারা? এবারে আসুন, এ যে কেউ মরে যাবে। একজন পার মাতাল আছে, ও মদ খায়, 24 ঘন্টা টং হয়ে থাকে, আমার মতো বাদশা পৃথিবীতে কেউ নেই, এরকম অবস্থা। ও মসজিদে আসে না, এত বলে পারা গেল না। আচ্ছা জীবনে হালাল খায়নি, ও হারামের ওপরে ডুবে আছে, ও মরে গেল জুম্মার দিন। ইমাম সাহেব আপনি যে বলেছিলেন, তাহলে এই লোকটার মতো ভাগ্য বলা কারণ নাই গো, এই লোকটা মরে গেল আজকে। আর আমরা দেখেছি এর মতো মদ আর কেউ, এ মদের ডুবে থাকে 24 ঘন্টা, এ জিনা করে, অথচ এই লোকটা জুম্মার দিনে মরে গেল। আর আপনি বলেছিলেন জুম্মার দিনে কেউ মারা গেলে তার কবরে শাস্তি হবে না, তাহলে আপনি নামাজ পড়ে কি করলেন? আপনার তো জুম্মার দিনে মত হয়নি, আপনার মায়ের, আপনার বাপের, বা গ্রামে যে সব থেকে মুত্তাকি হাজি সাহেব যতগুলো আছে কারো তো মত হলো না, তাহলে তো গোলমাল হয়ে গেল। তার জন্য নবী স্পষ্ট করে দিলেন, মুসলমান শব্দ ব্যবহার করেছেন। আচ্ছা এইবারে আসুন, মুসলমানটা কারা? কে মুসলমান? ওই ব্যক্তি মুসলমান যে 5 ওয়াক্ত সালাত পড়ে, নামাজ পড়ে, ওই মালটাই মুসলমান। বাকি হলো না, ও মুসলমান নয়। ওগুলো কি বটে তাহলে? ওগুলো বহুরূপী। ওগুলো কি বটে গো? বহুরূপী। আজকে কেন এসেছে? ইয়ার কি মারতে এসেছে। আপনাকে হয়তো কথাটা তিতো লাগতে পারে, শক্ত লাগতেও পারে, আমার কিছু নেই। নবী বলেছেন, আমি বলিনি। কি বলেছেন নবী? আল্লাহ নবী বলছেন, মান তারাকা সলাতা ফাকাদ কাফারা। আপনাকে যদি কেস করতে হয়, সর্বপ্রথমে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কেসটা করে আসুন, তারপর আমার নামে আপনি তার পরে করবেন। আল্লাহ নবী কি বলছেন? কেউ যদি ইচ্ছাকৃতভাবে সলাত ছেড়ে দেয়, ও কাফের। মান তারাকা সলাতা ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সলাতটা ছেড়ে দেয়, সলাত না পড়ে, ওই ব্যক্তি কাফের। নাম্বার 2, কেউ যদি সলাত না পড়ে, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন ওর বেঁচে থাকার অধিকার নাই, ওকে কতল করে দাও। আবার বলছি, আল্লাহ নবী বলেছেন যারা সলাত পড়বে না এরা মুসলমান নয়। আল্লাহ নবী বলেছেন যারা সলাত পড়বে না এরা মুসলমান নয়। 2 নম্বরে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন যারা সলাত